আপনার গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা ৮ আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়। উনি গিয়ে গুলশান অফিসে জমা দেয়। গুলশান অফিসে জমা দেওয়ার পরে পুরো বাংলাদেশ থেকে এভাবে গ্যাংস্টার যারা আছে ভক্ত মুরিদ এবং এই মাস্টার মাইন্ডের উনি হলো এগুলা নেওয়ার পরে এই কেন্দ্রিক হলো দলটা পরিচালনা করে থাকে। কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা আমরা সফল করতে দিব না। দীর্ঘদিন ফেসিবাদী হওয়ার মনে খায়েশ জন্মেছে যে আমি অনেক দিন প্রধানমন্ত্রী থাকবো, ব্যাংক নিয়ন্ত্রণ করব সোয়েটার ব্যবসাকে দিয়ে। আমাদের শরীরে যদি কোনো লোম তোলার কেউ চেষ্টা করা হয় তাদের বাসায় আমরা ইট খুলে নিয়ে আসবো। আমরা মাত্র শুরু করেছি আর অন্যদের যাত্রা মাত্র শেষ হচ্ছে। সবাই মাঠে ঐক্যবদ্ধ থাকবেন, এখানে কাউকে গুনার টাইম নেই। ভাই আমি আছি খুব ঝামেলায়, এক সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় সবাই আমাকে নিষেধ করে যে সন্ত্রাসীর নাম উচ্চারণ করবেন না, বলে যে এটা করলে আমার নাকি ক্ষতি হবে। তা আমি আপনাদের সামনে বলতে চাই যে আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখন বারবার বলতেছে যে আমি নাকি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, ওনার বিরুদ্ধে। উনি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, মাছ বাজার দখল করে, কাঁচা বাজার দখল করে, যেখানে যায় ওইখানে উনি সমস্যা করে। তো আমি ওনার নাম বলবো না, কার নাম বলবো? স্পষ্ট কথা, বাংলাদেশে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে চাই। যদি কেউ এটা নব্য পাহারাদার সাজতে চায়, এটা মির্জা আব্বাস হোক, তারেক রহমান হোক, কমিশনার কাইয়ুম হোক, আর ইশরাক হোক, কেউ হোক না কেন, আমরা কাউকে ভয় পাই না। ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে। আমাদেরকে যেইভাবে ঢাকা ৮ আসনে হারানো হয়েছে ভোট চুরির মাধ্যমে, আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন। তারেক রহমান উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টেরও অনেকে অংশ ছিল এবং প্রশাসনেরও অনেকে জড়িত ছিল, এটা আপনারা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন। বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে এটা একটি নির্মম ইতিহাস। আপনারা জানেন যে ৭১ সালে এই ধরনের কাহিনী আমরা দেখেছি। নারীদেরকে রেপ করা, নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া, যেই সংস্কৃতিটা, সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে। কেন করেছে? কারণ এই ইলেকশনে ভারতীয় শক্তির সাথে যেভাবে হাসিনা আঘাত করে চলেছিল এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীষে ভোট দেওয়ার কারণে যেভাবে রেপ করেছিল, তেমনিভাবে ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে। সেই জন্য তারা গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি শাপলা-কলি প্রতীকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা দর্শন করলো, গণদর্শন, এটা বাংলাদেশে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। কেন তারা করেছে? এই ইলেকশনে মা এবং বোনেরা সবাই এগিয়ে এসে দাঁড়িপাল্লা শাপলা-কলিতে ভোট দিয়েছিলেন। তারা জালেমের জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যদি এটা অন্যায় হয়, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের অনেক ভাইকে খুন করা হচ্ছে, বাড়িঘর হামলা এবং মামলার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই।